السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين والليل মিহায় জুলফে মুহাম্মদ কতরন্নুম والليل মিহায় জুলফে মুহাম্মদ কতরন্নুম والشمس مرخصار أحمد كترنوم والشمس مرخصار أحمد كترنوم والفجر মিহায় সুবহ رسالت کی بشارات والفجر মিহায় সুবহ رسالت کی بشارات والعصر মিহায় نور نبوت کا بشارات والعصر মিহায় نور نبوت کا بشارات सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সময় তো কম ভূমিকা না রে মুশকিল না রে আলোচনা করতে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মদিনা যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নলপাত্র কেন্দ্রীয় জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম অনেক দূর ও দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ও শ্রদ্ধেয় বড় ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিম আজ অত্যন্ত দয়া করে মায়া করে মাহাব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক জায়গা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এক জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার, কিছু কথা শুনবার হিম্মত, সাহস, তৌফিক যে মহান রব্বে কারিম দান করেছেন, সেই মহান মালিকের দরবার সকলের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকা ইনামদার মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি বিশ্ববাসীদের কাছে জানায় দেন, যদি তারা আমি আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে চায়, নবী আপনি বলে দেন, তাহলে আমি নবীর অনুকরণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমার মাধ্যমে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আমার অনুকরণ করতে পারে, আমাকে মহব্বত করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার রাখছেন। এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের যেই সমস্ত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, আমি নবীকে কিভাবে অনুকরণ করতে হবে, আমি নবীজির ভালোবাসা কিভাবে অর্জন করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি, যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন সেই ব্যক্তি কেমন জানি আমি নবীকে ভালোবাসলো। রাহমাতুল লিল আলামিন পরের অংশে বলেন, ওয়া মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে পারছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন, ঠিক সেই সময় জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমির নবীর সাথে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন নবী? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন আদর্শের নবী। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাহমাতুল লিল আলামিনের আদর্শের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইমামুল আউওয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদ আশম রাহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের আদর্শ এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ শুধু আপনাকে আদর্শ দিয়ে পাঠাই নাই, আমি আল্লাহ শুধু আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওগো নবী আমার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই, নবী গো আমি আপনাকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে
লক্ষ্য করে বলেন নবী আমার, ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাই না ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন নবী আমার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আসমানের জন্য রহমত হিসেবে আপনাকে পাঠাইলাম, জমিনের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। ও নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলি রে মুসলমান, ওই নবীর আদর্শের মালাটা আজকে পর্যন্ত পড়তে পারলি না। এই নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, আসমানের জন্য রহমত বানাইলাম, জমিনের জন্য রহমত বানাইলাম। শুধু আসমান জমিনের জন্য রহমত নয়, গোটা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যা কিছু আছে এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যা কিছু আছে, সব কিছুর জন্যই আপনি নবীকে আমি রহমত হিসেবে পাঠাইলাম। এরে মুসলমান ভাই, রাহমাতুল লিল আলামিন কেমন আদর্শের নবী, রাহমাতুল লিল আলামিন কেমন উত্তম আদর্শের নবী, রাহমাতুল লিল আলামিন কেমন আদর্শওয়ালা, রাহমাতুল লিল আলামিন কেমন উত্তম চরিত্রওয়ালা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মক্কার কাফির মুশরিকরা আসলো, আসার পরে বললেন, ইয়া আম্মা জান আয়েশা, আপনি বলে দেন রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একজন আদর্শের নবী, এই নবীর আদর্শের ব্যাপারে যখন জানতে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, এই নবীর আদর্শ কেমন তোমরাই জানো, কারণ এই নবীজির আদর্শের মধ্যে তোমরা দেখে যা কিছু দেখেছো, এই নবীজির আদর্শ দেখা তোমরা কাফির মুশরিকরাই কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন এবং সাদিক বলে উপাধি দিয়েছিলেন। রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন রে ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসতেন, আমার সাথে রাত্রি যাপন করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে মিলনও করতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন উত্তম নবী, নবী যে আমার এমন আদর্শের নবী, নবী আমার সাথে মিলন করছে ঠিকই, আমার লজ্জার স্থান নবীজি দেখে নাই, আর নবীজির লজ্জার স্থান আমি আম্মা জান আয়েশা দেখতে পারি নাই। এর নবীর উম্মতের দল, এই আদর্শের কারণেই তো রাহমাতুল লিল আলামিনকে শুধু আসমানের ফেরেশতারা ভালোবাসতো না, জমিনের মানুষেরা ভালোবাসতো না, এমনকি উহুদ পাহাড় পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। রাহমাতুল লিল আলামিন উহুদ পাহাড়ের সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে সব সময় মদিনায় যাওয়া আসা করতেন। একদিন রাহমাতুল লিল আলামিনের হাতে অনেক সময় কম ছিল, রাহমাতুল লিল আলামিন ওই উহুদ পাহাড়ের সাইড দিয়ে না গিয়া আরেকটা রাস্তা যখন অতিক্রম করলেন, ওই উহুদ পাহাড় কান্নার আওয়াজ শুরু করে দিলেন। যখন উহুদ পাহাড় কান্নার আওয়াজ শুরু করে দেয়, রাহমাতুল লিল আলামিনের কাছে, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, এবং হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দেওয়ার পরে বলেন, নবী মুহাম্মদ, আপনি আজকে এই উহুদ পাহাড়ের সাইড দিয়ে অতিক্রম করেন নাই, এই জন্য আপনার মহাব্বতে উহুদ পাহাড় কান্না করেন। এই আওয়াজটা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, শোনার পরে আবার ওই রাস্তা ছেড়ে দিয়ে উহুদ পাহাড়ের সাইড দিয়ে আবার অতিক্রম করলেন। রে নবীর উম্মতের দল, শুধু তাই নয় চতুষ্পদ যন্ত্র পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল ছিল। রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য
জন্য মক্কা শরীফের মধ্যে যখন আওয়াজ দেওয়া শুরু করলেন, এবার মক্কার কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পাইরা রাহমাতুল লিল আলামিনকে তারা জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, ও নবী, আপনার দুনিয়ার মধ্যে মক্কার জমিনের মধ্যে আপনি আর বেশি দিন অবস্থান করতে পারবেন না। মক্কা থেকে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা অনেক লম্বা। এর নবীর উম্মতের দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হিজরতের সময় যখন যাবেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সফর শুরু করে দিলেন, রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, তখন একটা গুহার মধ্যে অবস্থান নেবেন এবং এই গুহার মধ্যে যখন অবস্থান করা শুরু করবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, নবী, আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরের অবস্থাটা দেখে আসেন। এবার যখন তিনি গুহার ভিতরে যায়, যাওয়ার পরে দেখেন গুহার ভিতর থেকে অনেক বড় বড় ছিদ্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত কেমন করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি মুবারক ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বাকি ছিল, একটা গর্ত বাকি ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাতে কষ্ট না হয়, এই জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটাকে পা দিয়ে আটক করেছিলেন। এবং যখন নবী আলাইহিস সালাম অবস্থান করা শুরু করে দেয়, তখন ওই গর্তের ভিতরে একটা থাকা সাপ সে বের হতে না পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঠোকর মারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঠোকর মারলেন, তিনি কান্না শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন বলতে চান না। এরপর রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেন, নবী আমার, আমি এই একটা গর্তের মধ্যে আমার পা দিয়ে রেখেছিলাম, এই গর্তের ভিতরে একটা সাপ বাইর হতে না পাইরা আমার পায়ের মধ্যে দংশন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা শোনার পরে এর নবীর উম্মতের দল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে শ্রবণ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সাথে সাথে আমার কোনো কথা নেই, রাহমাতুল লিল আলামিনের মহব্বতে ওই গর্তের থাকা সাপটা বের হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন, আপনার মহব্বতে আপনাকে সালাম দেওয়ার জন্য আমি আজকে গর্তের মধ্যে অবস্থান করতেছিলাম। আমি বাহির হতে না পাইরা, আপনি নবীকে দেখতে না পাইরা আবু বকরের পায়ের মধ্যে একটা ঠোকর মেরেছেন। এর নবীর উম্মতের দল শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন, হযরত হানজালার কাহিনী সবাই জানো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পরে তিনি গোসলখানায় প্রবেশ করবেন, এমন সময় আওয়াজ এসে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছেন, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে হানজালা আর টিকে থাকতে পারলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে হানজালা টিকে থাকতে পারলেন না। কিন্তু যখন হানজালা এই আওয়াজটা শুনলো, এই আওয়াজটা শোনার পরে নবীজির মহব্বতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে একটা তরবারি নিয়ে ওই উহুদের ময়দানে রওনা। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন। যার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা হত্যা করতে চেয়েছিলেন তাদের ভিতরে ঢুকে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে তাদের সঙ্গে শহীদ হয়ে গেলেন। এবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ দেখলেন, উহুদের ময়দানে শুধু লাশ আর লাশ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাইডে বসান। এবার একজন স্ত্রী এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের গোসল ছাড়াই দাফন করতে পারবেন, কিন্তু একজন সাহাবী আমার স্বামী হযরতে হানজালাকে গোসল ছাড়া আপনি দাফন করবেন না। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানায়া দেন, ও নবী আমার, দুনিয়ার কোনো পানি দ্বারা হানজালার গোসল হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের হাতে। কান্দিয়া বে কুলরে
জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানের জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে হানজালা চলে রে, বিবির তরে বলেন তিনি বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। স্ত্রী হাত তুলে বলে আল্লাহর দরবারে নবস্বামী আমার তিনি সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি, অমনি গাইবি আওয়াজ নবীজি, পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে। ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হানজালার মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহাব্বত অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।